হু ইজ লাকি, মেসি না রোনালদো? এই দুইজনের ডিবেট তো ভাই সেই আমরা ছোটবেলা থেকেই দেখতেছি। এখনো আর ডিবেট নাই করি যে কে লাকি না কে হার্ড ওয়ার্কিং। দেখেন, রোনালদো এই আল নাসেরে যখন আসছে এই পর্যন্ত ম্যাচ খেলছে 145টা, গোল করছে 127টা, অ্যাসিস্ট 23টা, ট্রফি একটা, আরব কাপ চ্যাম্পিয়নশিপ। পক্ষান্তরে মেসি 2023-এর শেষের দিকে যখন তিনি ইন্টার মিয়ামিতে যোগ দিলেন, ওই বছরের লিগ কাপ জিতলেন, 24 সালে সাপোর্টার শিল্ড জিতলেন, 25 সালে MLS কাপ জিতলেন, মানে 3টা মেজর ট্রফি তিনি জিতে ফেলছেন। তিনি সেখানে ম্যাচ খেলছেন 64টা, গোল করছে 59টা, আর অ্যাসিস্ট 41টা। টোটাল গোল প্লাস অ্যাসিস্ট দিয়ে 100টা হয়ে গেছে। এখন বলেন আসলে লাকি কে, মেসি না রোনালদো? দেখেন, গতকালকে রোনালদোর সামনে একটা সুযোগ ছিল। সেই সুযোগটা কি, যে গতকালকে আল হিলালের সাথে যে ম্যাচটা ছিল, যদি ম্যাচটা ওই দিন মানে কালকে জিততে পারতো, তাহলে কালকে উদযাপন করতে পারতো যে সৌদি প্রো লিগের শিরোপা তারা জিততেছে। এখন গতকালকে কি হলো, তারা 1-0 গোলে এগিয়ে ছিল সারা মানে ম্যাচ জুড়ে, একদম শেষে গিয়ে গোলরক্ষকের একটা ভুলের কারণে ওন গোল খেয়ে ড্র করে বসলো। তার মানে এখনো পর্যন্ত অপেক্ষা ছাড়া আর কিছুই বলার নেই। এই জন্যই বলতেছিলাম কে লাকি আর কে হার্ড ওয়ার্কিং। দেখেন, রোনালদোর সামনে ম্যাচ বাকি আছে একটা, অলরেডি তাদের পয়েন্ট কিন্তু 83, আর আল হিলালের 32 ম্যাচে পয়েন্ট হচ্ছে 78। এখন যদি মনে করেন আল হিলাল জিতে যায় 2টা ম্যাচে, তাহলে 2টা ম্যাচে পয়েন্ট হয়ে যাবে কত, 78 আর 6 84। এখন আল নাসের তো আছে 83-তে, তো এইখানে একটা ম্যাচ তাদের বাকি, ওটা যদি ড্রও করে এখন দেখতে হবে তখন গোল ব্যবধান, তাহলে এই সমীকরণে যাওয়াটা তো আসলে রিস্কি। আর যদি জিতে যায় তো কোনো সমস্যা নেই। তো আসলে এই মানে ডিবেট, মেসি রোনালদোর ডিবেট তো ছোটবেলা থেকে হচ্ছে। অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমি কিন্তু রোনালদোকে ঘৃণা করতে পারি না, কারণ রোনালদোর মতো প্লেয়ার এবং মেসির মতো প্লেয়ার, এনাদেরকে একসঙ্গে খেলতে দেখতে পারাটা আমাদের আসলে এই প্রজন্মের জন্য সৌভাগ্য ছাড়া আর কিছুই নয়। কমেন্ট সেকশনে জানাবেন আসলে কে লাকি।